হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি এসেছি দ্য ফেমাস মিজান ওমর ভাতের হোটেলে। সো আজকে আমরা ভাত খাবো। মিজান ওমর ভাতের হোটেল এটা অ্যাকচুয়ালি কি গাইস? এটা একটা রোড সাইড বুফে। এখানে আপনি মাত্র 100 টাকা দিয়ে আনলিমিটেড গরু মাংস দিয়ে ভাত খেতে পারবেন। বাট মেইন থিং হচ্ছে কি যে গরু মাংস থাকবে 1 পিস এবং আপনি যত ইচ্ছা আলু, যত ইচ্ছা ঝোল এবং যত ইচ্ছা ভাত নিয়ে ইচ্ছা মতো খেতে পারবেন। এন্ড গাইস, এই মিজান ওমর ভাতের হোটেলের পপুলারিটি জানতে হলে আপনাদের আসতে হবে মিজান ওমর ভাতের হোটেলে। মিজান ভাই, কি অবস্থা? আপনার এই রেস্টুরেন্টের বয়স কতদিন? 1 বছর 1 মাস 17 দিন। গরিবের বুফে মিজান, খাবার টোকেন। আগে টোকেন নেবেন, আরে বাপ। লেটস গো। তো এখান থেকে আমরা যত ভাত দিতে পারবো। দেখতে পাচ্ছ সেটা তোমাদের সত্যি বলে মনে হচ্ছে না। There's a Canada shirt in this. Mizan by wearing a Canada shirt in this. Canada. Okay, bro, that's okay. ওকে, ইউ ওয়ান্ট মোর? খান টোকেন জমা দেন। ভাই কয় পিস দিতে পারমু? 1 পিস করে নেবেন। Egg piece, egg piece. ভাই Okay. আপনি একটু বেশি দেন। ভাই ভিডিও করতেছি ভাই, অ্যালেক্স হলো এই কাটা দেখা। ভাই অ্যালেক্স নিয়ে এই কাটা দেখা। আমার জন্য সমান 1 পিস অনলি ওয়ান 1 পিস। I want the potato, bro. ইউ ওয়ান্ট পটেটো? 1 piece, 1 egg goru mangsho, then potato. অন গরু মাংস, Potato. আলু আছে নে? পটেটো আলু ইংলিশ শিখতে হবে, আধা ঘন্টা ব্যয় করতে হবে। এই আমি দুই পিস মাংস নিবো। হ্যাঁ, দুই পিস মাংস লয় রে। অ্যালেক্স কাম, we are looking for potato. We have piece potato. মিজান মামা giving us ভাই আপনারা হিমাতে যাবেন কি? extra hospitality. Okay, let's go. Oh, Alex. No, acha. Mijan Mama give us extra hospitality. No, mama, bye. Yes, let's go. আপনি যে প্রত্যেকদিন ব্যবসা করেন, আপনার প্রত্যেকদিন কত কেজি মাংস লাগে? ডেইলি লাগে 100 কেজি, কিন্তু এত ভাগাইতে পারি না। ডেইলি 100 কেজি লাগে, কিন্তু তো বানাইতে পারেন না। নিচে 60 কেজি। আপনি আজকে কয় কেজি রাঁধছেন? আজকে 60 কেজি। আচ্ছা, এটা যদিও জিজ্ঞেস করার মতো না বা জিজ্ঞেস করতে হয় না, আপনার প্রতিদিন সেল কেমন টাকা? ভালো হলো 80 1 লাখ 81। আপনার এখানে তো মানে পার প্লেট খাবারের মূল্য 100 টাকা, কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন 80,000 1 লাখ টাকা আর্ন করেন। যাক মাশাআল্লাহ। আপনার এখন অনুভূতি কি যে এত মানুষ আসছে আপনাকে দেখতে, আপনার কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো। এই যে আমার ফ্রেন্ড অ্যালেক্স আসছে বিদেশ থেকে, কানাডা থেকে, আপনার কেমন লাগতেছে? ভালো। আচ্ছা, আমি একটা মজার কথা বলি। এই যে মিজান মামা, কালকে আমরা আসছিলাম অ্যালেক্সের ব্লগ করতে, আজকে আসছি আমার ব্লগ করতে। কালকে কিন্তু মিজান মামা আমরা যখন আসছি সবাইকে দেয় 1 পিস মাংস, আমাদেরকে মানে এটা কি বলে আপ্যায়ন করে দিছে 2 পিস মাংস। তো সবাই মিজানের জন্য হাততালি দেন। ভেরি হট। অনেক গরম। অভিনয়ের জন্য আপনি সেরা। এটার ইংলিশ কি? This is Bangladeshi famous dialogue. অভিনয়ের জন্য আপনি সেরা রে। What you mean? It means you are good at acting. Okay, Alex. Let's try. 100 টাকা গরু মাংস। How it is? Alex. Bore, onek moja. Hey! Hey! In Canada, it is possible. Million. For $1, this is possible. No, we don't have this in Canada. It's not possible to get this in Canada. That's why Bangladesh better than Canada. Yes. So Alex, how many days you will stay in Bangladesh? I'm in Bangladesh now 100 days. Only 100 days. Bangladesh to But I stay in Bangladesh 1 year. Bro, someone asking. Alex, someone asking. You want visa, Canada visa? I find you Canadian Sundari. Which countries girls are good? Canada or Bangladesh? Eh? Same but different. ভাই উল্টা পাল্টা কথা রে। এখানে মেইনলি হচ্ছে ভাই আজকে যদি ইংলিশ জানতাম 100 টাকায় তাহলে আনলিমিটেড ভাত, আনলিমিটেড ঝোল, কিন্তু মাংস হচ্ছে 1 পিস। কিন্তু আমাদেরকে মিজান মামা আপ্যায়ন করে 2 পিস মাংস দিয়েছে এন্ড
ভাই আলু কি আনলিমিটেড দেয়? আনলিমিটেড আলু ঝোল ভাত আনলিমিটেড আর গরু মাংস হচ্ছে 1 পিস। কিন্তু মিজান মামা আমাদেরকে একটু আপ্যায়ন করেছে, 2 পিস মাংস দিয়েছে। থ্যাংক ইউ মিজান মামা। ইভেন দো আমরা গতকালকে আসছিলাম, মামা আমাদের থেকে টাকাও রাখতে চায় নাই, বাট অ্যালেক্স জোর করে টাকা দিছে। সো মিজান মামা ইজ গ্রেট ম্যান। টেল সামথিং অ্যাবাউট মিজান মামা। Mizan Bhai is the definition of Bangladesh hospitality. Treat foreigner like a brother. So that's why Bangladesh amazing, and this is why I want to stay in Bangladesh, because amazing country with amazing people. রাস্তার পাশের এই ছোট্ট রেস্টুরেন্টের নাম গরিবের বুফে মিজান। এটা মূলত রাস্তার সাধারণ গরিব মানুষ আর রিকশাওয়ালা আমাদের পেট ভরে খাওয়ানোর জন্য এই উদ্যোগটা নেওয়া। এখানে আপনি 100 টাকায় আনলিমিটেড ভাত, মাংসের ঝোল, আলু এবং 1 পিস গরু মাংস পাবেন। যদিও সাধারণ গরিব মানুষের জন্য এই উদ্যোগটা নেওয়া, তবে এখন প্রায় সব শ্রেণীর মানুষই একবার হলেও দেখতে এবং খেতে আসে গরিবের বুফে মিজান হোটেলে। কি মামা, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খাওয়া দাওয়া মামা ভালো। এখানে আমরা পড়ার সময় খাই, কিন্তু এখানে আগে হাইরে খাইয়ালে পড়ছি, এখন কিন্তু দেরি হয়, মানে এখন লোকজনের ভিড়। আর আগে আমরা তো রিক্সা চালাই, আমরা তো দেরি করা সম্ভব না। এখন আহি যদি ভিড় থাকে তাহলে আবার রিক্সা লয়ে যাই, 100 টাকা ভাড়া মেরে আবার আহি। এখন 2 প্লেট খাইছি, আরো 1 প্লেট লমু, কোনো সমস্যা নাই। 2 বার খাইছি, আরো 1 প্লেট লমু। কিন্তু অনেকেই বলে তরকারি বলো না, হ্যান বলো না, তেন বলো না, এরা লুকি বলো না। আমগুলো অনেক ভালো, অনেক সুবিধা। কারণ 100 টাকা হোস্টেলে সবজি দেওয়া ভাত খাওয়া যায় না পেট ভরিয়া, আর 100 টাকার যে ভাত খাই, ভাতই তো গেলাই 150 টাকা। প্রতিদিন তোমার এখানে কয় কেজি চালের ভাত লাগে? লাগে তো 200 কেজি, কিন্তু ভারী না, একলা দেখা। তাহলে তুমি আরো বেশি স্টাফ নিচ্ছ না কেন? না, আমি স্টাফ দিয়া করব না, আমি একটা জাহারি তাই। তোমার এই রেস্টুরেন্টে কতজন মানে কর্মচারী আছে? কোনো কর্মচারী নেই। তাহলে যারা কাজ করতেছে তারা কি তোমার সব ফ্রি খাওয়াই না, ভাটি আইছে দেখতে আইছে কাম করে। তুমি একাই এখানে, এটা তোমার একা রেস্টুরেন্ট, তুমি একাই চালাও, কিন্তু মানুষজন এসে তোমাকে হেল্প করে? হ্যাঁ হ্যাঁ, বাইরে তো অনেক লিগে আইয়ে তারা ভাড়ার জন্য আসে। বাইরে তো অনেক লিগে। কিন্তু মামা এটা তো হচ্ছে কি তোমার একটা ভালো দিক যে তোমাকে হেল্প করতেছে। হ্যাঁ, ব্যাগ দিকেই ভালো হয়, হ্যাঁ গো ভালো হয়, আমারও ভালো হয়। কি রে, তোকে দিয়ে ভরপুর দিছে। লয়া লয়া খাইতেছি। তুই সবার তো 1 পিস মাংস, তোরা তো মাংস কিনলে গা। ট্রিটমেন্ট কানাডিয়ান প্রবাসী আনছি। তুমি মিজান মামার গরুর মাংস খাইছো? হ্যাঁ খাইছি, একবার দুবার খাই নয়, 27 বার খাইছি। মানে তুমি 28 বার এখানে আসছো? 28 বার কইলে ভুল কইবেন। এমন মানে হেতনে মনে হয় যে 40 দিনের মতো হইছে, দোয়ান এনে দিছে। এর থেকে আমি 30 দিন আইছি। 30 দিনে আইছো? হ্যাঁ, হেতনে আর কলিজার বন্ধু আর ভাই, আয় হেতনের কাছে চলি আই টানে। আমি শুনছি তুমি নাকি এখানেই থাকো রাতে মিজান মামার সাথে? রাতে থাই না তো, আয় থাই শ্যামলি, আই সকালবেলা রিস্কা কান ভাড়া করে আইছে, অটো এখন লই। শ্যামলি তোমার বাড়ি নাকি? তুমি চাঁদপুর থেকে আসছো? না না, শ্যামলি আই ওই মেসের মধ্যে থাই, আর আর দেশের বাড়ি নোয়াখালী। মিজান মামা কি তোমার ফ্রি খাওয়ায়? ফ্রি খাওয়া? আরে ফ্রি খাওয়ায় বলতে হ্যাঁ, ফ্রি খাওয়ায়। আল্লাহ ধৈর্য দাও আল্লাহ। মানছে আরো গোস্ত চোর কয়, আই কি গোস্ত চুরি করছি নি? মানছে গোস্ত চোর জিয়া না যাই, ওই চাঁদপুর গেছে এতনের লগে, এতনের জায়গা জমিনের বিষয় নিয়ে কথা কইম। হিয়ানে মেসিয়ার আর পরোটা দিছে, পরোটা দি কয় ভাই আন্নে না মিজানের দোনে গোস্ত চুরি করে খাইছেন। আই বিশেষ করতে নয় ভাই, মেসিয়ারে কয়, হোটেলের মেসিয়ার আর কয় গোস্ত চোর। আচ্ছা এক মিনিট, তুমি কি আসলেই গোস্ত চুরি করছো? না ভাই, আই গোস্ত চুরি করি নাই ভাই, গোস্ত চুরি করি নাই। আই শিক্ষামূলক ভিডিও তুলে ধরছি, এই শিক্ষামূলক ভিডিও না অশিক্ষামূলক ভিডিও হয়ে গেছে। এত মানুষ যে বলতেছে তুমি গোস্ত চুরি করছো, এটা তো মনে হয় সত্যি। ভাই, হাজার মানুষের হাজার কথা, কানে নিলে মাথা ব্যথা। আচ্ছা ব্রো, তোমার কেমন লাগছে তোমাকে যে আমি এই মিজান মামার ফেমাস ভাইরাল হোটেলে নিয়ে আসছি? মিজান মামার হোটেল কোনটা? এটা লইয়া লইয়া খান। কি এটা নাম কি? 14 বার লইয়া লইয়া খান। নাম 14 বার লইয়া 14 বার লইয়া লইয়া খান। আচ্ছা আমি শুনছি এদিকে নাকি আরো অনেক রেস্টুরেন্ট আছে এই লাইনে। ওইটা লইয়া লইয়া খান না, তাহলে আর কি আছে? বয়া বয়া খান, তারপরে? রাইকা খান, তুইয়া খান, তুইয়া খান, বাসায়- কোয়া খান, বাসায় নিয়ে খান, বাসায় নিয়ে খান, টাকা না দিয়ে খায়েন না। ওকে গাইস, তো এই ছিল আজকের ভিডিও। কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, এন্ড এটাও কমেন্ট করে জানাবেন আপনারা এখন পর্যন্ত মিজান ভাইয়ের ভাতের হোটেলে আসছেন কি না। এন্ড গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু কমেন্ট, লাইক, শেয়ার এন্ড স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন।